करीम अम्मा बाद मुहतरम हजरत असातिज़ा किराम उलमा किराम अकाबिरीन दीन मुअज़्ज़ज़ हाज़िरीन জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার আসাতিজা কেরাম আজিজ তালাবা, এই মুহূর্তে আমার এখানে আলোচনার কিছু নাই। আপনারা অনেক সময় যাবত হযরতে উলামায়ে কেরাম আকাবিরিনের মুত্তাকিয়া এই মহান শখসিয়ত, যিনি কামিল ও মুকম্মল এক হস্তি, কুতবুজ্জামান কুতবুল ইরশাদ শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত সৈয়দনা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু সুহবত প্রাপ্ত এবং আজল্লে খুলাফায়ে মদনী হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহুর আজল্লে খুলাফা আর লখতে জিগার মুতামাদ আলাইহি শখসিয়ত মুর্শিদুনা ওয়া শায়খুনা আমির শরিয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া আলাল্লাহু দারাজাতাহু। হযরত সম্বন্ধে আপনারা বহুত কথা শুনিয়ে আইছেন। হযরতের এই বিশাল জিন্দেগি, বিশাল কর্মময়, কর্মবহুল, কর্মব্যস্ত জিন্দেগি, রুটিন মাফিক জিন্দেগি, সুন্নতের জীবন্ত নমুনাওয়ালা জিন্দেগি আমার তুচ্ছ মুখে এই মজমার সামনে আলোচনা করি আমি আপনারা বুঝাইবার সাধ্য আছে কোন অবস্থায় মনে করতে পারতেছি না, সেই ক্ষমতা আমার নাইও। তবে সৌভাগ্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মুসলমানের যে আউলিয়া কেরামার আকাবিরিন দের যে এক দৌর চলছিল উত্তর পূর্ব ভারত, হযরত শেখ বদরপুরি, হযরত শেখ বাসখান্দি, গোবিন্দপুরী প্রমুখ আউলিয়া কেরামর যে যুগ, এক রৌনক উত্তর পূর্বাঞ্চলের মুসলমানের দেশলা, সেই যুগের এক জিন্দা ইয়াদগার জানে হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি নিজে বলতে শুনছি তুমি তুমি আমিরে শরীয়ত, অথচ তখন তানেও আমির শরীয়ত ঘোষণা দেওয়া হয়েছে। এর বাদে আমার মতো হাজারো ইনসানে শুনতেন। এটা হযরতের প্রতি যে কামিলের প্রতি আর এক কামিলের যে সহি ধারণা সেইটার প্রমাণ পাইলাম। আরো একদিন আলাকুলিগুলোর মসজিদ জান সম্বন্ধে জমানার প্রখ্যাত ওলি শায়খুল হাদিস বাসখান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলা তুমি জমানার আবু হানিফা, দারতাকে ফরমাইছিলা জমানার আবু হানিফা। গোবিন্দপুরী শেখ মুসদ্দর আলী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু 1965 ইংরেজি হযরত রে তান জলসার দাওয়াত দিয়া নিয়া সর্বপ্রথম লকব আর উপাধি দিছিলা আল্লামা। এই আল্লামা লকব হযরত রে প্রথমে দিছিলা গোবিন্দপুরী শেখ মুসদ্দর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই ঘটনা খুদ হযরতে আমারে নিজে বয়ান দিছেন। যাই হোক, সে জমানার আউলিয়া কেরামদের মুখে হযরতের স্বীকৃতি। আমার এই শৌকু নাই যে হযরত রে বুঝতাম তাই কি দরজার, যারা শৌকালা যারা কামিল তারা বুঝছেন। আপনারা অনেকে জানেন গণিরগ্রামের হুজুর হইতা হযরতেও হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার বহু দীর্ঘদিনের সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা হবিবুর রহমান সাহেব বড়বুইয়া রহমতুল্লাহ আলাইহি একশো ব্যক্তিরে কইসলা এই আইনো জিন্দা আসল শান্তিপুরের ডাক্তার সাহেবের আব্বা কইসলা বাবা হযরতর তো শাগিদ হিসাবে তাই কইছেন সুপারিনটেন্ডেন্ট সাহেব হবিবুর রহমান বড়বুইয়া রহমতুল্লাহ আলাইহি যে এই বেটা মাদরজাদ অলি, কিছু মাতিও না রে, এই বেটা মাদরজাদ অলি, জন্মগত অলি, জান জন্মগত অলি, হযরতর উস্তাদর মুখ স্বীকৃত যে জন্মগত অলি। মুফতি সঈদ আহমদ পালনপুরি দামত বরকাতুহু ফরমাইছিলা যে তো সরাপা সুন্নত से लबरेज है। मुफ्ती शब्बीर साहब ने कहा भाई मुझे हजरत मौलाना तैयबुर रहमान साहब की मकबूलियत का अंदाजा हुआ है যে তোমার मौलाना खालिद सैफुल्लाह रहमानी ऑल इंडिया फिक़ह एकेडमी साधारण संपादक फरमाइसला ये पूरे हिंदुस्तान के मुरब्बी है, सिर्फ शिमाल मशरिक हिंद के अमीर शरीयत नहीं है। যাই হোক, আমি আমার মুখে আর কিতা হইমু দোস্ত হল আমার আর আমার মতো লক্ষ লক্ষ মানুষের সৌভাগ্য যে এত কামিল শখসিয়ত, যার মধ্যে ইলমে শরীয়তর তাবাহুর, ইলমে মারিফতর আলা মাকামের মধ্যে যান সায়রা সফর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই শেখর ছায়াতলে আশ্রয় লওয়ার হযরত বদরপুরি নব্বরাল্লাহু মারকাদাহুর ওফাতর পরে এত কামিল শখসিয়ত দ্বারা যে তান স্তর পূর্ণ হয়েছিল, এটা উত্তর পূর্ব ভারতের মুসলমানের সৌভাগ্য। আর সেই কামিল শেখর কামিল যোগ্য নাইব তান পজিশন আমি কি দিমু, শুধু হযরতর বয়ান করা এক ঘটনা সামনে আনি অতি সংক্ষেপে উদ্ধৃতি আনি আপনারা বুঝাইতাম চাইয়ার যে হযরতর দরজা কতক্ষণ আসলো আমিরে শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহুর তাই নিজে কইতা যে হযরতে খাজা
মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত খাজা আলা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এই দুইজনের ওয়ালায়াতি কামালিয়তর মারিফতর সয়র সফর তকরিবান খাসাখাসি শুধু বেশ সমখান যে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির খলিফা আর মজাজ হইলা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তো আমি হযরতের এক তুচ্ছ আকীদতমান এক আদনাসা শাগির্দ ও মজাজ মুরিদ ওয়ার সুবাদে হইতাম স্যার আমরাও এই ধারণাও দেখি যে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বহুমুখী প্রতিভা কাবিলিয়তার কামালাত দিয়া বখশিয়া দিছলা, যার পদার্পণে উত্তর পূর্বাঞ্চল দৈন্য হয়েছিল, সেই জায়গাতেও হযরতে আমিরে শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহুর মাধ্যমেও আল্লাহ তাআলা এই উত্তর পূর্বাঞ্চলে এত দীর্ঘদিন ব্যাপিয়া যে মানুষের রুহানি খুরাক, শরঈ খুরাক, সামাজিক খুরাক প্রভৃতি চালাইয়া যাইবার লাগি সেই যোগ্য শখসিয়ত আল্লাহ আতা ফরমাইছিলা। এই দুইজনের তুলনা সেই ঘটনার লগে মিলাইয়াও কইয়ার যে হযরত শেখ বদরপুরীর শুধু খলিফা তাই নেও কোথাও, নতুবা হযরত শেখ বদরপুরী রহমতুল্লাহ আলাইহি দ্বারা মানুষ যেভাবে উপকৃত মারিফতর দরিয়াত সাঁতার কাটার মৌকা হয়েছিল, তান সেই সুযোগ্য খলিফায় আজল সৈয়দুনা ও মুর্শিদা হযরতে আমিরে শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহির বদৌলতেও এই সুযোগ আমরা পাইছিলাম। আজকে এই মুহূর্তে এই সময় দাঁড়াইয়া আমরা একদিকে দোয়া হইব হযরতের দরজাতে আলিয়া আল্লাহ নসিব করুক, মগর এক কথা আমরাও দেখি যে হযরতের জিন্দেগির শুরুয়াত কিভাবে হয়েছিল আর সমাপ্তি কোন জায়গাতে হয়েছিল। সমাপ্তি কোনটা হয়েছিল? বদরপুরে অনুষ্ঠিত 25তম ফিকহ সেমিনারের মাধ্যমে আমরা কিছু উপলব্ধি করতাম পারছি যে বিশ্ব বরেণ্য উলামা আউলিয়াদের ফুকাহাদের চুকে হযরতের অবস্থান কতখান, ও আমরা কিছু বুঝতাম পারছি যে হযরত খেয়ে আসলা। আমরা ছোট চোখ দিয়ে টানে পুরাপুরি করতাম পারছি না, বড় দরিয়া দিছেন যাত্রা কিন্তু আমার মতো তালবা বদরপুর টাইটেলের ছাত্র হিসাবে ভারী হইয়া ইসলাম। আর আল্লাহ এখন সমাপ্তি করছিল কুতবুল ইরশাদ আর কুতবুল জমানার পরে হিন্দুস্তানকে মুরব্বী প্রবৃত্তি লকব দ্বারা। এই হিসাবে আমরা ওইখান থেকে আমার মতো তুচ্ছ যারা এই সবক লইতাম পারি, জিন্দগির শুরু আমরা যেভাবে হোক, শেষ যদি মেহনত আর মুশক্কত আল্লাহর রাস্তার জিক্রে খুদার মেহনত, জিক্রুল্লাহর মেহনত আর দিনের খেদমত খাটাইতাম পারি, আমরাও কামালিয়ত ফৌসিয়া দুনিয়া থেকে দিতাম পারবো। আজকে এই মুহূর্তে আমি আর কথা দীর্ঘ করতাম চাইয়ান না, হযরতের রফে দরজাত দোয়া করি আর হযরতের সুন্নতর পাবন্দি জিন্দগি রুটিন মাফিক চলা এগুলো আমার বয়ানোর বাইরে ভাই 2-3 শব্দ খালি বয়ান। হযরতে একদিন দত্তপুর একজন ছাত্র কইছিল যে আমার জীবনে সময় নষ্ট করছি, এই কথা হইয়া কোনো আফসোস করা লাগতো না, আমার জীবনে আমি সময় নষ্ট করছি না। তবে হ্যাঁ, ঘুমাইতাম তোরা বেশি, আজকেও আফসোস করি যদি আরো কম ঘুমাইতাম তে হয়তো আরো বড় মানুষ বলতাম বললাম। যে শখসিয়তে নিজে ঘোষণা দিতরা যে আমার জীবনে আমি সময় নষ্ট করতে হইতাম পারতাম না। আর একদিন হযরতে 100 কইতরা যে এখন তো আমি ভাত খাই দস্তুর মতো শান্তিতে বইয়া, এক সময় গেছে আমি খাবার টাইম বার করতাম পারতাম না, চলন্ত অবস্থায় খাইতে লাগতো, এত ব্যস্ততা। আর একদিন হযরতে কইতরা আমি ব্যস্ত জীবন খুব ভালো ভাই। আরো একদিন এই গোয়ালপাড়া খানকাত হযরত ইফতারের 2 মিনিট আগে বোয়া পড়ে গেছিল, আইয়া দোয়া তো 1-2 মিনিট অন্তত আরো 1-2 মিনিট আগে বই গেছিল, গুড়ি চাইতরা আর পড়াশোনা করে কইতরা যে বিনা কর্ম 1 মিনিট যাইতে বোঝা যায় কত লম্বা সময়। যার জিন্দগির হার মিনিট রুটিন ভাবে চলের ভাই, বহুত অলসতা থকাওয়াট ক্লান্তি একবার না একবার মানুষের আয়। দীর্ঘ 500, 600, 700 কিলোমিটার একটা না সবরের বাদে একটা দিন গামুরা দিতে দেখলাম না, একটা দিন অলসতা আর তুরা রেস্ট লই, তুরা বিরক্তি আর তুরা বুড়া লাগে এই শব্দ হইতে শুনছি না। মাওলানা মরহুম শফিকুর রহমান সাহেব একদিন কইতরা এক লোকে সবর আমি আসলাম, কইতরা লামিয়া গিয়া হুজাই যে হযরত যে আল্লাহ কিতাবি বানাইছে দোয়া আল্লাহ কইয়া তাই গামুরা দিতরা আর কইতরা হযরত যে কিতাব বানা গাড়ি তো যারা বোয়া তোলা গাড়ি টানি লয় মগর হযরত অত বলে চকুর দেখা কথা কইয়া ভাই। গোয়ালপাড়া 700 কিলোমিটার প্রায় সফর করিয়া রাতে 2:30 বুঝছি কি ওর তারাবি পড়ার তো কোনো যৌক্তিকতা এই সময় জরুরত তো মোটেও নাই। কোনো মতে খালি ভোট পড়িয়া ধানে খুঁজে বইয়া পড়িতাম, দেখি হযরতে জমাত তো এসা পড়িয়া এনে নাইবে আমির সাহেব আসলাম মৌলানা বদরুল সাহেব কইতরা শুরু করি দেখুয়া তারাবি শুরু 8, 9, 10 টাকা পড়ি আমরা ভাবলাম 8 তফসির তাই আর হযরতে কিছু কইনি। মৌলানা বদরুল হক সাহেব দামত বরকাতুহু ফিরিয়া সাইতে হযরতে কই না পুরাই দেখবা 20 ও 20 পুরাইয়া আমরা তখন বইতাম নিয়ে না পুরাই হইতাম না, আসবার কথা বলছি না। আমরা শেখর সুন্নতর পাবন্দি এক খুলাসা লফজ কইয়ার ভাই জিন্দেগিতে কোনো রখসতিক আমল করতে দেখলাম না। এই ক্ষুদ্র জীবনে আমরা আলহামদুলিল্লাহ পাক্কা দিন হযরতের মুবারক সহবতর আর আল্লাহ তৌফিক দিছলা। আমি খালি দোয়া করতাম আল্লাহ হযরতের হায়াত বাড়াই দাও, আমরা আরো কয়টা দিন ভাই আল্লাহ আসুদ্দাম এটাই ভাই সে টাইম যা দিবার নাই একটা বেশ দিয়া গেছেন, আমরা বেশ দিয়া গেছেন।
আল্লাহ তানে তান আল্লাহ এই ওলির শান মুআফিক তান কুদরত তাকি দরজাতে আলিয়া দিয়ে ওয়ালা আমল ফরমাতো আমরা কিছু পার নাই। আর এখন দোয়া করি যে আল্লাহ নি আমল বদল নসিব করুক। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাল্লা দি মাহফিলে উমরও ঠিক হই না, ইয়াদ রাখবা। উমর ইবনে খাত্তাবর ফাল্লা দি মাহফিলে উসমানও ঠিক তা নাই। উসমান দে আমরা উসমানের ফাল্লা দি মাহফিলব। আইজ আমরা মধ্যে সেই কামিল শখস আমরা পাইতাম নাই। মগর আমরা মধ্যে যারা আমরা আছি, যার নেতৃত্বে এই জমাত চলবো এবং চলতেছে, আর যার নেতৃত্বে আনা হইব চলবো, ইনশাআল্লাহ আমরা সেই আগের চাইতে আরো দ্বিগুণ এখলাস দিয়া হযরতের প্রতি আমরা খালিস আকীদতর পরিচয় দিবার লাগে আমরা তৈয়ার আছি নি হুকুম। সারা জিন্দেগীর হযরতের কুরবানি এর বদলা আমরা ওখান দিতাম যে অন্তরতে খালিস করিয়া মেহনত করি মৌতর দিন পর্যন্ত দিনের খেদমত করবার লাগি এখলাসের সাথে আমরা খামোশামিল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা আপনাদের তৌফিক দেওয়া।